আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। বাসায় বিদেশি মেহমানদের দাওয়াত। তাই আয়োজনটাও একটু স্পেশাল হওয়া চাই। যেহেতু আমাদের বাংলাদেশি দাওয়াত বিদেশীদের জন্য আয়োজন করব, এইজন্য বেশ কিছু জিনিস ভেবে চিন্তে আমি মেনুগুলো ডিসাইড করেছি। মানে ধরেন আমাদের দেশি ভাইবস তো অবশ্যই থাকতে হবে। বিদেশীদের দাওয়াত দিয়েছি মানে সব রান্নাবান্না বিদেশি আইটেম হবে, বিষয়টা আমি মোটেও এমনটা করিনি। আমি চেয়েছি বিদেশীদের বাংলাদেশি আয়োজন করেই কিভাবে আপ্যায়ন করা যায় সেই রান্নাবান্নার মেনুগুলোই ডিসাইড করতে। সেই অনুযায়ী এসেছি আজকে বাজার সদাই করতে। যদিও বাজার সদাই আসলে অনেক কিছুই বাসায় আছে, কারণ বাসায় আসলে টুকটাক অনেক মশলাপত্র থেকে শুরু করে বাজারঘাট থাকে, যেগুলো নতুন করে মেহমান আসলে আর করার প্রয়োজন হয় না। তো আমি লিস্ট করেই এনেছি যে আমি যেই মেনুগুলো করব সেগুলোর মধ্যে করার জন্য আর কি কি মশলাপত্র বা জিনিসপত্র লাগবে সেগুলো কিনবো। তো এরই ফাঁকে আমার বাসার জন্য বেশ কিছু বাজার হয়ে গেছে। এখানে পেঁপে দেখলাম খুব সুন্দর, নিজেদের খাওয়ার জন্য একটু নিয়ে নিলাম। আর অন্যান্য টুকটাক কিছু নিজেদের বাসার অন্য সব জিনিসপত্র নিয়ে এবার চলে এসেছি মাংসের সেকশনে। মাংসটা বাসার ফ্রিজে থাকলেও আমি চেষ্টা করি যে কোনো দাওয়াতে, আমার বাসায় যখনই কোনো দাওয়াত করি না কেন, আমার সবসময় চেষ্টা থাকে যে যেন ফ্রেশ মাংসের আইটেমটা এনেই দাওয়াতের জন্য রান্না করতে। কারণ নিজেরা বাসায় খাওয়ার জন্য আসলে প্রতিদিন তো বাজারে যাওয়া সম্ভব হয় না, এই জন্য আমরা অনেক কিছুই আছে একবারে 1-2 মাসের জিনিসপত্র সব কিছু কিনে রেখে ফ্রোজেন জিনিস খাচ্ছি, ওটাতে কিছু মনে হয় না। কিন্তু যখনই মেহমান আপ্যায়ন করি তখন আমার বেস্টটাই করা চাই। তো এই জন্য বড় চিংড়ি থেকে শুরু করে গরুর মাংস, খাসির মাংস, চিকেন সব কিছু আজকে একেবারে ফ্রেশ ফ্রেশ কিনে নিয়ে বাসায় যাচ্ছি। কারণ বাসায় গিয়ে ঘরবাড়ি যেমন গোছাতে হবে, ঠিক তেমনই রান্নার আয়োজনও একটা তোড়জোড় আছে। আর বিদেশ বাড়িতে যেহেতু সব কিছু একা হাতে করতে হয়, কোনো ধরনের হেল্পিং হ্যান্ড এখানে আমাদের নেই, তাই আমরা কিন্তু যে কোনো দাওয়াতের আগের প্রিপারেশনটা 2-3 দিন আগে থেকে নিয়ে থাকি, যাতে একটু কাজে সহজ হয়। তবে আমি এবারের দাওয়াতের আয়োজন 2-3 দিন আগে থেকে করতে পারিনি, বাজারটাও আমার আগে থেকে করা ছিল না। জাস্ট যেদিন দাওয়াত ঠিক তার আগের দিন রাত্রেবেলা আমি বাজারটা করেছি। তবে তারপরেও আমার চিন্তাভাবনা আছে যে আজকে রাত্রেই আমি বাজার সেরে আনার পরে যত কিছু গুছিয়ে রাখার দরকার সব কিছু গুছিয়ে রাখবো। সারাদিন আমার কাজ ছিল, অফিস থেকে সন্ধ্যার পরে বাসায় ফিরে বাজারটা সেরেছি কোনো রকমে। এবার রাতভর আমাদের একটু মানে যেই রান্নার আয়োজনটা সেটা করে রাখবো। বিশেষ করে ধরেন যে কোটা বাছা টাইপের আইটেমগুলো তো আগের দিন করে রাখাই যায়, তাই না? আবার মাংসের আইটেমগুলোও কিন্তু চাইলে মেরিনেশন করার থাকলে সেটা মেরিনেশন করে রাখলে, বা রান্না করা যেমন হচ্ছে বিফ, মাটন, এগুলো আগে থেকে রান্না করে রাখলেও বেশ ভালো হয়। কারণ মাংস আইটেমগুলো আপনি যত আগে রান্না করবেন, পরে যদি আবার 2-1 বার একটু জাল ফেলানো যায় ওই মাংসতে, বেশি মজা হয়। তো এখানে আমি চিকেন এনেছিলাম একবারে 10 কেজি। সেই চিকেনগুলো খুব সুন্দর করে কেটে বেছে প্রসেস করে নিচ্ছি। ভাবলাম যে আস্ত রাখবো কিনা, তবে লেগ পিসগুলো যেহেতু বড় ছিল পরে ডিসিশন নিয়েছি এগুলোকে কেটে কেটেই মেরিনেশন করব। আর এইদিকে এনেছিলাম হচ্ছে মাটন, মানে এদেশে মাটন মানে তো আসলে ল্যাম্পটাকেই মাটন বলে বা শিপটাকে। তা আমাদের বাসায় শিপের মাংসটা আসলে খাওয়া হয় না, আমাদের বাসায় বেশিরভাগ ল্যাম্প খাওয়া হয়, কারণ শিপের থেকে ল্যাম্বের মাংসগুলো বেশি মজা হয় এবং সফট থাকে। আর গরুর মাংস এনেছি, পাশাপাশি কিমা করে দিয়েছিল ওরা ল্যাম্প, তো কিমা দিয়েও আমি কিছু একটা করব এরকম চিন্তাভাবনা করেছি। আজকে রাত্রেই প্ল্যান হচ্ছে চিকেনটা মেরিনেশন করে রাখবো, গরুর মাংস আর ল্যাম্প বা মাটনটা একেবারে রান্না করে রাখবো। তো প্রথমে আমি যেটা করলাম, চিকেনটা সেজার পাপা আমাকে খুব সুন্দর করে ধুয়ে কেটে বেছে দিয়েছে। আর ওই যে বললাম যেহেতু লেগ পিস কিনেছিলাম 1 বক্স, তো লেগ পিসগুলো খুব বেশি বড় বড় ছিল, যার কারণে আমি পরে ডিসিশন নিলাম যে এটাকে হাফ কাট করে ফেলবো, মানে থাই আর লেগ এটা আলাদা করে ফেলবো। এবার এটাকে খুব ভালো মতো আমার পেরি পেরি যে মশলাটা, যেটা দিয়ে আমি পেরি পেরি বাসায় বানাই, সেটা দিয়ে খুব সুন্দর করে মেরিনেট করে রাখছি। চিকেন অবশ্যই 24 ঘন্টা মেরিনেট করে রাখলে খুব ভালো টেস্ট আসে, এই জন্যই আমি আগের দিন রাত্রেই চিকেনটাকে সব মশলাপত্র দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে ক্লিন ফিল্ম দিয়ে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব, যাতে পরের দিন ডিনারে যখন মেহমান আসবে তার আগ দিয়ে এটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি ওভেনে দিয়ে দিলেই আমার চিকেন পেরি পেরি ডান হয়ে যাবে।
আচ্ছা, চিকেনটা ওদিকে মেরিনেশন শেষ করে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এবার এসেছি আমি একবারে ২ চুলায় ২ পাত্রে মসলা পেঁয়াজ যা কষাবো বেরেস্তা করে সেইগুলো রেডি করতে। কারণ ওই যে বললাম মাংসের আইটেমটা আমি আজকে রাত্রেই রান্না করে রাখবো। পরের দিন সকালে এবং রাত্রে যখন ডিনারে মেহমানরা আসবে তখন আবার জ্বালিয়ে তারপরে পরিবেশন করব। মাংস যত জ্বালানো হয় তত কিন্তু মজা হয়। আর আমি শুরুতেই বলেছিলাম যেহেতু আমি আসলে আগে থেকে ২-৩ দিন আগে যে রান্নার প্রিপারেশনটা করে রাখবো বা বাজারটা অ্যাটলিস্ট শেষ করে রাখবো, এই সময়টা আমি এবার পাইনি। হুট করেই আমার এই দাওয়াতের সিদ্ধান্ত, মানে ওই যে বললাম বিদেশি মানুষদেরকে দাওয়াত দিচ্ছি, কিন্তু তারপরেও আমি মেনুগুলো রেখেছি আমাদের বাংলাদেশি ট্র্যাডিশনাল মেনুগুলোই, যাতে যারা বিদেশিদেরকে দাওয়াত দিয়েছি তারা আমাদের দেশের মানে খাবার দাবার সম্বন্ধে একটু জানতে পারে, বুঝতে পারে। যদিও আসলে আমার নেইবারদেরকে দাওয়াত দিয়েছি তারা অন্য দেশি, তো তারপরেও আমার বাসায় যখনই তারা আসে দাওয়াতে তারা কিন্তু খুব পছন্দ করে আমাদের বাংলাদেশি খাবার দাবারগুলো। এটা যে শুধুমাত্র বলার জন্য তারা বলে তা না, কারণ তাদের সাথে যখন আমার এমনি সময়ও দেখা হয় তারা তখনও এর আগের দাওয়াতে যা যা খেয়েছিল সেটার কথা মানে গল্পে গল্পে আমাকে মনে করায় দেয় এবং বলে যে তোমার বাসায় যদি আবার দাওয়াত করো তাহলে ওই আইটেমটা কিন্তু অবশ্যই করো। তো তাদের এই কথোপকথনেই বোঝা যায় তারা কিন্তু আমাদের বাংলাদেশি এই খাবার দাবারগুলো বেশ পছন্দ করে। তো সেই জিনিসগুলো মাথায় রেখেই এর আগেও যেহেতু বেশ কয়েকবার আমার নেইবাররা আমাদের বাসায় এসেছে, আমি এবারকার মেনুগুলো সেই রকমই করার চেষ্টা করছি যেটা তারা পছন্দও করবে, আবার আমাদের বাংলাদেশি ট্র্যাডিশনটাকেও ধরে রাখবে। তো এক চুলায় আমি গরুর মাংস কষাতে দিয়েছি, আর এক চুলায় হচ্ছে ল্যাম্ব বা মাটন যেটাই বলেন সেটা কষাতে দিয়েছি। আজকে অনেক রাত হয়ে গেছে, এত রাত করে আর আসলে খুব বেশি আইটেম আজকে রান্না করে শেষ করতে পারবো না। তো প্ল্যান আছে মাংস ২টা কষায় নিব, আর হচ্ছে চিকেনটা তো অলরেডি মেরিনেশন করে ফ্রিজে দিয়ে দিয়েছি। ঘরবাড়ি টুকটাক যা গোছাতে পারি গোছাবো, বাকিটা কালকে সকালে উঠে আগে ঘরবাড়ি গোছাবো, তারপরে দুপুরের মধ্যে রান্নাটা ডান করব ইনশাল্লাহ। কারণ আমার হাতে আরও বেশ কয়েকটা মেনু আছে রান্না করার জন্য। ১-২টা আইটেম দিয়ে তো আর বিদেশি নেইবারদেরকে আসলে আপ্যায়ন করা যায় না, তাই না? হাজার হলেও আমাদের বাংলাদেশি দাওয়াত, বিদেশিদের কাছে কিছুটা হলেও বাংলাদেশি দাওয়াতের একটা সেই রকম মূল্য তো থাকতেই হবে। তো আমি সবসময় চেষ্টা করি আমার বিদেশি নেইবারদেরকে যখনই দাওয়াত দেই না কেন এভাবেই সব কিছু গুছিয়ে আপ্যায়ন করার জন্য। তো মাংস রান্নাটা এভাবে কষানো হয়ে গেছে, এটা আমি চুলা বন্ধ করে এখন রেখে দিচ্ছি। আর সবশেষে রাতে একদম ঘুমাতে যাওয়ার আগে আমি একদম দুধ ঘন করে জ্বালিয়ে আমাদের দেশি স্টাইলে একটা পায়েস বা ফিরনিও করে ফেলেছি ডেজার্টের জন্য। তো এই ছিল আমার আজকের রান্নাবান্নার আয়োজন। যদিও রান্নাবান্না আমি অর্ধেকও শেষ করতে পারিনি, আরও বেশ কয়েকটা আইটেম করব ইনশাল্লাহ কালকে সকালে উঠে। তো কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমার বিদেশি নেইবারদের জন্য আমি আরও কি কি রান্নাবান্না করলাম। তো প্রতিবেশীদের জন্য আসলে রান্না করে খাওয়াতে নিজের কাছেও একটু ভালোই লাগে, আলহামদুলিল্লাহ।